আপনাদের কম্পিউটারে যদি আগের মতো একটি ফটো ওয়ালপেপার রেখে দেন, এটা দেখলে কিন্তু মানুষ আপনাকে ব্যাকডেটেড বলবে, কারণ এখন বর্তমানে ভিডিও কিন্তু ওয়ালপেপারে লাগানো যায়। কিভাবে আপনি ভিডিও ওয়ালপেপারে লাগাবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডেস্কটপের যে ওয়ালপেপার সেটা কিন্তু মুভ করছে, অর্থাৎ আমি এখানে ভিডিও ওয়ালপেপার হিসেবে রেখে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে চেঞ্জ করি, এখানে আপনাদেরকে দেখাই। সাপোজ এখন আছে এটা, এখন আমি এখানে দিলাম একটা নেচারের ভিডিও, এখন এটা থাকলো আমার ভিডিও হিসেবে। এরপর যদি আমি এটাকে চেঞ্জ করি, যেমন ধরুন যে আমি যদি এটা দেই, এখন দেখবেন এটা আমার ওয়ালপেপার হয়ে গিয়েছে, যেখানে মুভ করছে, বা লাইভ ওয়ালপেপার যেগুলোকে আমরা বলে থাকি। এছাড়া ভিডিও বলতে পারেন। আমি যদি আরও একটা চেঞ্জ করে দেখাই, এই দেখুন। তো এইরকম কিন্তু একটা লাইভ ওয়ালপেপার আপনিও সেট করতে পারবেন আপনার কম্পিউটারে। কিভাবে করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আগে যেরকম ফটোগুলো ছিল নর্মাল ফটো, সেগুলো কিন্তু ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এখন অবশ্যই বেশিরভাগ মানুষই লাইভ ওয়ালপেপার অ্যাড করে, এতে কিন্তু বর্তমান যুগের যে মডার্ন যুগ সেখানে কিন্তু এগুলা বেশি স্যুট করে। ওকে, তো কিভাবে করতে হবে সেটাই দেখাবো। প্রথমে যে কাজটি করতে হবে, একটি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আসার পর সার্চ করবেন লাইভলি ওয়ালপেপার, দেখে এখানে সার্চ করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন লাইভলি ওয়ালপেপার, এই যে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে দেখবেন apps.microsoft.com, এই ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করতে হবে। তো কীভাবে করবেন, এখানে দেখবেন একটি অপশন রয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ওপেন করব। ওকে, এই যে এটা হলো সফটওয়্যারটি, এটাকে ডাবল ক্লিক করবেন এখানে, তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপনার কম্পিউটারে কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন লাইভলি ওয়ালপেপার। তারপরে এখানে আপনাদের যে কোনো ফটো, যে কোনো ভিডিও এখানে জাস্ট অ্যাড করবেন। কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আমি। সাপোজ ধরুন আমার এই ফটোটি, এটা আমি চাচ্ছি এখানে অ্যাড করতে, সেটা ভিডিও হোক যেটাই হোক, প্রসেস সেম। জাস্ট এটা ওপেন করবেন, এখান থেকে ফটো বা ভিডিও ধরবেন, এখানে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন, এখান থেকে ওকে করে দিবেন, দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট ক্লিক করবেন, এখানে সেট অ্যাজ ওয়ালপেপার, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। যেমন আপনাদেরকে দেখাই, এখন রয়েছে, এই দেখুন এটা অলরেডি সেট হয়ে গিয়েছে। তো এটাকে আমি চেঞ্জ করব। তো আমি যদি এটা দিই, তাহলে জাস্ট সেট অ্যাজ ওয়ালপেপার, এটা কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাদের ফটো, ভিডিও, যে ধরনের লাইভ যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু 4K হোক, যেই কোয়ালিটিরই হোক, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেভ করবেন। এখান থেকে রাইট ক্লিক করে সেট অ্যাজ ওয়ালপেপার করলেই সেট হয়ে যাবে আপনাদের ডেস্কটপে। পুরাতন ফটোকে কিভাবে নিউ করে ফেলবেন এটার জন্য দেখতে হবে আপনাদেরকে এই ভিডিওটি।